সো হে গাইস, আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও কি টপিকের হতে চলে। গাইস, আমাদের আধার কার্ডের অ্যাড্রেস আপডেট মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে করব একেবারে বাড়িতে বসেই আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর আমার চ্যানেলে যদিও নতুন হয়ে থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো গাইস, আমাদের এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, সবার প্রথমে আমাদেরকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর এখানে দেখতেই পাচ্ছ ডাউনলোড আধার বলে একটি অপশান রয়েছে। এই অপশানটার ওপরে ক্লিক করে দিতে হবে। এই অপশানটার ওপরে যখনই ক্লিক করবেন তো গাইস একটি পেজ এইরকমভাবে আবারও ওপেন হবে। তো পেজটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাবার পর তো গাইস একটু জুম করবেন আর এখানে দেখতেই পাচ্ছ ড্যাশবোর্ড বলে একটি অপশন রয়েছে। এই ড্যাশবোর্ডের ওপরে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছ লগইনের অপশন রয়েছে। তো এখানে আমাদেরকে লগইনের ওপরে ক্লিক করে দিতে হবে। তো গাইস লগইনের ওপরে যখনই ক্লিক করবেন তো পেজটা ঠিক এরকমভাবে আবারও ওপেন হয়ে যাবে। আর এখানে বলেছে ইন্টার আধার নাম্বার আর ইন্টার ক্যাপচার, মানে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন আর এই ক্যাপচারটাকে এখানে ফিল আপ করে লগ ইন উইথ ওটিপির ওপরে ক্লিক করবেন। তো গাইস আমি তাড়াতাড়ি ফিল আপ করে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণভাবে ফিল আপ করে দিয়েছি। তারপরে লগ ইন উইথ ওটিপির ওপরে ক্লিক করে দেব। তারপরে গাইস আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা মানে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 অঙ্কের ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে লগইনের ওপরে ক্লিক করতে হবে। তো গাইস আমি ওটিপিটা তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি ওটিপিটা বসিয়ে নিয়েছি। তারপরে লগইনের ওপরে ক্লিক করে দেব। লগইনের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তো গাইস দেখতেই পাচ্ছ আপনার আধার কার্ডের মানে ড্যাশবোর্ডটা খুলে গেছে। চাইলে লোগোর ওপরে ক্লিক করে আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখতে পারেন। যেহেতু গাইস আমরা আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করব, অ্যাড্রেস আপডেট করার জন্য এই যে দেখতে পাচ্ছ অ্যাড্রেস আপডেট, এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। এই অপশানটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস এখানে দুইটি অপশান শো করছে। তো গাইস পেজটা ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে আর এখানে রয়েছে আপডেট আধার অনলাইন আর এখানে রয়েছে হেড অফ ফ্যামিলি, মানে আপনার বাবার আধার কার্ডের অ্যাড্রেস সেম ওটিপির মাধ্যমে একই অ্যাড্রেস করতে পারেন। যেহেতু গাইস আমি নিজেরই ডকুমেন্ট আপলোড করে আপডেট করতে চাই তো আমি আপডেট আধার অনলাইনের উপরে ক্লিক করে দেব। তারপরে গাইস একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছ প্রসিড টু আপডেট আধার, এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। তারপরে গাইস এই যে দেখতে পাচ্ছ প্রসিড টু আপডেট আধার, এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে গাইস এখানে লিখতে হবে ফাদার্স নেম। তারপরে গাইস এখানে লিখতে হবে বিল্ডিং নেম। তারপরে এখানে স্টেট লিখতে হবে এবং এরিয়া এ জায়গাটায় এবং ল্যান্ডমার্ক লিখে দিবেন এবং এখানে পিনকোড বসিয়ে দিবেন। তারপরে গাইস এখানে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে। ঠিক আছে গাইস, তো আমি যেহেতু গাইস আমি কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করে নিয়েছি তো আমি সম্পূর্ণ তাড়াতাড়ি ফিল আপ করে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণভাবে ফিল আপ করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি ডকুমেন্ট হিসাবে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করেছি। তো আমাদেরকে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করার জন্য ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টের উপরে ক্লিক করতে হবে। তারপরে গাইস কন্টিনিউ এর ওপরে ক্লিক করে দিবেন। তারপরে গাইস আপনার যে জেপিজি বা পিডিএফটা যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট করে এখানে মানে আপলোড করে দিবেন। তারপরে গাইস নেক্সটের ওপরে ক্লিক করবেন। নেক্সটের ওপরে যখনই ক্লিক করবেন তো এই রকমভাবে প্রসেসিং হবে। তো গাইস একটু ওয়েট করতে হবে আমাদেরকে। তো গাইস দেখতেই পাচ্ছ প্রথমে ছিল এরকম
এখন এরকম দেখাচ্ছে, মানে বাংলা ইংরেজি দুটোতেই দেখাচ্ছে। তারপরে গাইস এখানে টিক মার্ক লাগিয়ে তারপরে ক্লোজে ক্লিক করে দিবেন, তারপরে নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপরে গাইস আপনাকে 50 টাকা মানে চালান কাটাতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে এই অপশানটার উপরে ক্লিক করবেন, তারপরে পে এর উপরে ক্লিক করে দিবেন, তারপরে ম্যাক পেমেন্টের উপরে ক্লিক করবেন। ম্যাক পেমেন্টের উপরে যখনই ক্লিক করবেন তো গাইস দেখতেই পাচ্ছ এইভাবে পেজটা ঠিক ওপেন হয়ে যাবে। চাইলে আপনি ফোনপে, নেট ব্যাঙ্কিং যে কোনো ওয়েবসাইট থেকে মানে টাকাটা কাটাতে পারে। তো আশা করি গাইস বুঝতেই পেরে গেছো যে আধার কার্ডে অ্যাড্রেস আপডেট নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে করা যায়। আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অলে সিলেক্ট করে রাখুন। আমার ইউটিউব চ্যানেলে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তো গাইস সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত।